نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا وحبيبنا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يقول الله عز وجل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم قرئ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر صدق الله العلي العظيم وصدق ما قاله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محترم মুসল্লিয়ান کرام আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন রব্বুল ইজ্জাহ আমাদেরকে ইয়াউমুল জুমআতে সালাতুল জুমআহ আদায়ের উদ্দেশ্যে মসজিদে একত্র হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা এটা আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলার প্রাপ্য এবং আমাদের একান্ত কর্তব্য যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের থেকে এটা চান যে বান্দা স্বেচ্ছায় আল্লাহ তাআলার নিয়ামতকে স্মরণ করে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হয়ে আল্লাহ তাআলার নিয়ামতকে স্মরণ করে তার নিজ উদ্যোগে নিজের ইচ্ছায় আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করবে, আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করবে। ফেরেশতারাও আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে অনবরত, তাদের সৃষ্টির শুরু থেকে তাদের শেষ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তেও ফেরেশতারা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। ফেরেশতাদের তাসবিহ আর মানুষের তাসবিহ, বান্দার তাসবিহ ভিন্ন। ফেরেশতারা তাসবিহ পাঠ করে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে, এটা তার কোনো নিজের কোনো উদ্যোগ না, নিজের ইচ্ছা না, কোনো নিয়ামতকে স্মরণ করে না, বরং এটা তার সে অটোমেটিকলি করে। আল্লাহ তাআলা তাকে এই জন্যই বানানো হয়েছে, সেটা করতেই থাকবে, তার অন্য কোনো কিছু করার উপায় নেই, তার শুকরিয়া আদায় না করে থাকার কোনো উপায় নেই, সম্ভাবনাও নেই। কিন্তু মানুষের সুযোগ আছে, সে নাফরমানি করতে পারে, অবাধ্যতা করতে পারে। আল্লাহ তাআলা এইভাবে তাকে সৃষ্টি করেছেন, অবাধ্যতার সুযোগ থাকা সত্ত্বেও, নাফরমানির সুযোগ থাকা সত্ত্বেও যে আল্লাহ তাআলার কাছে নিজেকে সঁপে দেয়, আল্লাহ তাআলার কাছে অগ্রবর্তী হয়, আল্লাহ তাআলার নৈকট্য লাভে এগিয়ে আসে, আল্লাহ তাআলাও তার প্রতি এগিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মা ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি
আমার নিকট বান্দা যখন নিকটবর্তী হয়, আমার নৈকট্য তালাশ করে, আমি সাথে সাথে তার জবাব দেই এবং আমি বলি, বান্দা আমি হাজির। মুহতারাম, যে শুকরিয়া আদায় করা, আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করা, এটা আল্লাহ তাআলা আমাদের উপর যে অগণিত নিয়ামত দ্বারা আমাদেরকে সৌভাগ্যবান করেছেন, ধন্য করেছেন, সেই নিয়ামতকে স্মরণ করে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা। এবং আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে বান্দা যতক্ষণ আমার শুকরিয়া আদায় করবে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি আমার নিয়ামতকে বাড়াতেই থাকব। লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আমার নিয়ামতকে বাড়িয়ে দিব। আর যদি শুকরিয়া আদায় না করে, আল্লাহ তাআলাকে ভুলে থাকে, আল্লাহ তাআলা নিজেকে ঘোষণা করছেন, আনা গানিয়্যুন কারীম, তোমার এই শুকরিয়া আমার দরকার নেই, আমি নির্মুখাপেক্ষী। আমরা যখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা তাসবিহাত পাঠ করি, এতে কি আল্লাহ তাআলার কোনো লাভ হয়? আল্লাহ তাআলার এতে কোনো লাভ লোকসান আছে? মাআদাল্লাহ। বরং এটা করি আমি আমার নিজের জন্য, আমি আমার নিজের সৌভাগ্যের জন্য। মুহতারাম, একটা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরে সময়ের শপথ করেছেন। ওয়াল আসর, সময়ের শপথ। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বস্তুর শপথ করেন, সেই শপথ দ্বারা সেই বিষয়ের গুরুত্বের প্রতি আমাদেরকে নির্দেশ করেন। যে সময়ের শপথ, সময় তো আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলা তার কোন মাখলুকের নামে শপথ করছেন। এই শপথের উদ্দেশ্য হলো সেই নিয়ামতের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করা, বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করা, এর গুরুত্ব আমাদের সামনে তুলে ধরা। যে আল্লাহ তাআলা এই কসম করে, শপথ করে ইঙ্গিত করেন যে সময় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, যে মানুষ ক্ষতির মধ্যে আছে। আল্লাহ তাআলা বলছেন যে সময়, এই নিয়ামত স্বরূপ আমি সময় দিয়েছি, এই সময়ের মধ্যেই মানুষ ক্ষতির মধ্যে আছে, বিশৃঙ্খলার মধ্যে আছে। তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার তারা লাভবান। কারণ ঈমান আনার কারণে, ঈমানের বদৌলতে তার ওই সময়টা অনেক দামি। কিভাবে? যার ঈমান নেই, সে তার সময়কে যতই ভালো কাজে লাগাক, সে দান করুক, সে খেদমতুল খালক করুক, সে যে কোনো সেবাই করুক, যে কোনো ভালো কাজই করুক, সেই ভালো কাজের বদৌলতে আখিরাতে তার জন্য কোনো প্রতিদান থাকবে না। সময়কে কাজে লাগানো দ্বারাও তার কোনো, দুনিয়াতে কিছু উপকারিতা আল্লাহ তাআলা তাকে দিবেন, কিন্তু আখিরাতে তার জন্য কিছু বরাদ্দ থাকবে না, লা নাসিবা ফিহা। কিন্তু একজন মুমিন, তার ঈমান এত বড় দৌলত, ঈমান এত দামি জিনিস যে ঈমান থাকা অবস্থায় তার সময়টাও অনেক দামি, তার সময়টাও দামি হয়ে যায়। কারণ এই সময়টা সে উদযাপন করছে, এই সময়টা সে অতিবাহিত করছে মুমিন অবস্থায়, তার কাছে ঈমান আছে। এই ঈমানের বদৌলতে সে যখন চুপ থাকে, নীরব থাকে, নীরবে আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা করে, সেটাও তার জন্য সওয়াব লেখা হতে থাকে, তার নীরবতাও সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন যে ওয়াসুমতি ফিকরা, হে আল্লাহ, আপনি আমার চুপ থাকাকে, নীরবতাকে, সেটাও যেন নষ্ট না হয়। যে সময়টা আমি চুপ থাকবো, নীরব থাকবো, কোনো তেলাওয়াত না, কোনো তাসবিহাত না, জিকির না। জিকির করলে সেটা তো অনেক উপরে চলে গেল, জান্নাতে আমার জন্য বিশেষ বরাদ্দ হয়ে গেল। চুপ থাকাটাও যেন ফিকরা, সেটাও যেন আমার আল্লাহকে নিয়ে চিন্তা করা হয়, আখিরাত নিয়ে চিন্তা করা হয়, মৃত্যু নিয়ে চিন্তা করা হয়। একজন মুমিনের সময় অনেক দামি। আল্লাহ তাআলা সেদিকে ইঙ্গিত করছেন যে সকল মানুষ এই সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত, তবে যারা ঈমানদার, ঈমানের বদৌলতে তার সময়টাও অনেক দামি হয়ে যায়, তার চুপ থাকাটাও সওয়াবের কারণ হয়ে যায়।
ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পর যদি নেক আমল করে তার সময়টাও কত দামি হয়ে যায় যে আল্লাহ তাআলা প্রত্যেক নেক আমলের বদলা স্বরূপ একদম শুরুতেই তাকে 10 গুণ সওয়াব দান করেন, 700 গুণ, ইল্লা মাশাআল্লাহ ইউদাইফু মান ইয়াশা। আল্লাহ তাআলা বলে যে 10 700 গুণ, যাকে আমি যত ইচ্ছা তার ইখলাস অনুযায়ী তার ইহসান অনুযায়ী ইউদাইফু মান ইয়াশা, আমার ইচ্ছা মতো আমি তাকে বাড়িয়ে দিই। আল্লাহ তাআলা আমার ইচ্ছা যত, আমি আমার ইচ্ছা মতো তাকে আমি বাড়িয়ে দিই। তো যারা ঈমানদার তাদের সময়টা দামি। ওয়া আমিলুস সালিহাত, তাদের সে আমলও অনেক দামি, তাদের নেক কাজও অনেক দামি, বহু গুণ বেড়ে যায়। ওয়া তাওয়াসাউ বিল হক, এরপর যদি হকের পথে চলে, পারস্পরিক হকের দাওয়াত দেয়। ওয়া তাওয়াসাউ বিস সবর, যদি সবরের সাথে চলে, মুসিবত আসবে, বিপদ আসবে, এই বিপদে যদি ধৈর্য ধারণ করে, এই বিপদটাকে যদি সে ঘাবড়ে না গিয়ে আল্লাহ তাআলার রহমত থেকে হতাশ না হয়ে, নিরাশ না হয়ে সে যদি সেই বিপদেও শুকরিয়া আদায় করে, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুমিন তার সবকিছুতেই সওয়াব হয়, এমনকি হাত্তা শাওকা, তাকে যদি একটা কাঁটা তার গায়ে বিধে, সেই কাঁটা যে তার গায়ে বিধলো, একজন মুমিনের গায়ে কাঁটা বিধলো, এই জন্য সে একটু কষ্ট পেল, এই কষ্টের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন এই কাঁটার একটু কষ্টের কারণে তার গুনাহ মাফ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শীতের দিনে মানুষ যে ওযু করে, এই ওযু করতে যে যার কষ্ট হয়, ওই কষ্টের বদলে আল্লাহ তাআলা তাকে বিশেষ সওয়াব দান করেন। ওযুর সওয়াব তো দেন, শীতকালে যে ঠান্ডা পানিতে একটু কষ্ট করলো, ওযু কষ্টের সাথে ওযু, ওই কষ্টের কারণে তার জন্য আলাদা সওয়াব তার জন্য বরাদ্দ থাকে। মুহতারাম, এই সবরের সাথে যদি কেউ চলে, হকের উপর যদি কেউ চলে, ঈমানের সাথে আমলে সালেহ, ফরজের প্রতি যত্নবান হয়, হারাম থেকে বেঁচে থাকে, আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন যে সে ক্ষতিগ্রস্ত না, সে লাভবান, আখিরাতে সে লাভবান। সে আল্লাহ তাআলার সাথে এমন একটা বাণিজ্যে, এমন একটা ব্যবসায় সে লিপ্ত হয়ে গেল, ইয়ারজুনা তিজারা লান তাবুর, যেই ব্যবসায় কোনো লস নেই। আল্লাহ তাআলার সাথে এমন ব্যবসায় সে চুক্তিবদ্ধ হয়ে গেল, লান তাবুর, সেই ব্যবসায় কোনো লস নেই, শুধুই লাভ আর লাভ। সময়ের প্রতি যত্নবান হওয়া, আমাদের সালফে সালেহিন, সাহাবা আজমাইন, তারা সময়ের প্রতি কি পরিমাণ যত্নশীল ছিলেন, এই সময়কে কতটা গুরুত্বপূর্ণ মনে করেন, আমরা এই ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। সময়টা যে কত দামি এটা বোঝা যায় যখন সময় ফুরিয়ে আসবে, শেষ সময়। কোরআনে আল্লাহ তাআলা সেই চিত্র এঁকেছেন, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, যখন মৃত্যুর সময় উপস্থিত হয়ে আসবে, শেষ মুহূর্ত সে অনুধাবন করতে পারবে যে এটা আমার শেষ মুহূর্ত। আলা রাব্বির জিউন, সে আল্লাহ তাআলার কাছে অনেক বড় কিছু চাবে না। এই শেষ মুহূর্তে এসে সে অনেক টাকা পয়সা, স্বর্ণ, গাড়ি, বাড়ি এগুলো চাবে না, যে আমার শেষ সময় আল্লাহ আপনি আমাকে একটা বাড়ি দিয়ে দেন, আমার ব্যাংক ব্যালেন্স ভরে দেন, এমন কিছু চাবে না। বরং মৃত্যুর সময় সে বুঝতে পারবে সে তার সময়টা কিভাবে অতিবাহিত করেছে। এই সময় যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এত বড় নিয়ামত ছিল, এই নিয়ামতকে সে কিভাবে খেয়ানত করেছে, সে সেটা বুঝতে পেরে আল্লাহ তাআলার কাছে একটা সময় ভিক্ষা চাবে, যে আল্লাহ আপনি আমাকে একটু সময় দেন। হাত্তা ইযা হাদারা আহাদাহুমা ক্বালা রাব্বির জিউন, আল্লাহ আপনি আমাকে এক মুহূর্তের জন্য একটু ফেরত দেন। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাক, যেটা আমি ফেলে এসেছি, যেই সময় আমি নষ্ট করে এসেছি, আমি একটা ভালো কাজ করি, আল্লাহ আপনি আমাকে একটা ভালো কাজ করার জন্য এক মুহূর্ত আমাকে সময় দেন। সে আল্লাহ তাআলার কাছেই চায়। কাল্লা, আল্লাহ তাআলা বলবেন যে কখনো না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তোমার কথার কথা,
আমি ভাবানুবাদ করছি। আল্লাহ তাআলা না কালিমাতুন কাইলহা, এটা তোমার বলার দরকার তাই তুমি বলছো, এটা তোমার কথার কথা। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখ ইলা ইয়াউমি ইবআসুন, তুই এমন একটা সময় উপস্থিত হয়েছে যেই সময় থেকে শুধু সামনে যাওয়া যায়। এটা আপনার জীবনের এমন একটা মুহূর্ত যে এই বারযাখের যে জগৎ, এই জগৎ থেকে সামনে আসা যায়, পিছনে আসা যায় না। ইলা ইয়াউমি ইবআসুন, সে হাসরের ময়দান, পুনরুত্থানের সেই দিন, সেই দিনের দিকে এটা শুধু সামনেই যাবে, আর পিছনে যাওয়ার সুযোগ নেই। অপর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন যে বান্দার অবস্থা, পরিণতি আল্লাহ তাআলা তুলে ধরেন, মিন ক্বাবলা ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ আপনি আমাকে সামান্য অল্প একটা মুহূর্ত দেন, ফাসাদ্দাক, আমি একটু দান করে আসি, একটা সাদাকা করে আসি, আল্লাহ আপনি আমাকে এক মুহূর্ত সময় দেন। আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাক ওয়া নাত্তাবি'র রুসুল, হে আল্লাহ আপনি আমি আপনার একটা ডাকে সাড়া দিয়ে আসি। যে বান্দা এই মৃত্যুর মুহূর্তে কঠিন পরিস্থিতিতে সে তার সময়ের মূল্যটা সে অনুধাবন করবে, তখন সময়ের মূল্য বুঝে কি কোনো লাভ হবে? আল্লাহ তাআলা বলবে আমি তোমাকে অনেক সময় দিয়েছিলাম, অনেক সময় দিয়েছিলাম। আমরা তাফসীরে আলোচনায় শুনেছি যে হাশরের ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে পুরো আসমান জমিন পরিমাণ স্বর্ণর মালিক আল্লাহ তাআলা তাকে বানিয়ে দিবেন, বলবেন যে আমি তোমাকে আসমান জমিনের এই মাঝে যে পরিমাণ জায়গা, এই মহাশূন্য, এই পরিমাণ স্বর্ণের মালিক আমি তোমাকে বানিয়ে দিলাম, তুমি কি আমার শাস্তি থেকে বাঁচার জন্য এটাকে জামিন স্বরূপ দান করে দিতে পারবে? সে বলবে অবশ্যই পারবো, হ্যাঁ আমি এটা দান করে দিলাম। আল্লাহ তাআলা বলবেন যে আমি তো তোমার থেকে সাআলতুকা আহওয়ানা মিন যালিক, আমি তো তোমার কাছ থেকে আরো খুব সামান্য জিনিস, অনেক অল্প চেয়েছিলাম দুনিয়াতে, আমি তার অনেক অল্প চেয়েছিলাম। তো এই সময়টাকে কাজে লাগাতে হবে। গত জুমআয় আমি আলোচনা করেছি আল্লাহ তাআলা মুমিনদের যে বিশেষ একটি গুণ আল্লাহ তাআলা আলোচনা করেন যে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন, যে মুমিন যার অন্তরে ঈমান আছে সে সময়ের প্রতি অবহেলা করে না, সে অনর্থক বেহুদা কাজে তার সময়কে ব্যয় করে না। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা, রহমানের প্রিয় বান্দাদের একটি মৌলিক বৈশিষ্ট্য বলেছেন যে সে কোনো হারাম কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করে না, অনর্থক কাজে নিজেকে নিয়োজিত করে না। ওয়াইদা মাররু বিল্লাগwi মাররু কিরামা, যদি সামনেও চলে আসে অনর্থক কাজ, হারামের কোনো বিষয়, কোনো অনুষঙ্গ চলে আসলো, মাররু কিরামা, সে সম্মানের সাথে পাশ কেটে যায়, সম্মানের সাথে সেটাকে স্কিপ করে। সম্মানের সাথে বলতে তাফসীর এসেছে যে আল্লাহকে ভয় করে, নিজের আমি যে মুমিন, আল্লাহ তাআলা আমাকে মুমিন হিসাবে ইজ্জতদার বানিয়েছেন, সম্মানিত করেছেন, এটা ভেবে সে সেটাকে স্কিপ করে সামনে গিয়ে চলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুমিনের, মুসলমানের তার যে ইসলাম চর্চা, তার যে ঈমানের চর্চা, এই চর্চার সবচেয়ে সুন্দর দিকের কথা বলেন যে মিন হুসনি ইসলামিল মারই, যে একজন মানুষের ইসলামের যে সৌন্দর্য, সে যে মুমিন, সে যে মুসলমান, সে যে ইসলাম চর্চা করছে, ইসলামের উপর আছে, এটা বুঝার উপায় কি? সে কি সুন্দর মুসলিম কিনা, আদর্শ মুসলিম কিনা? মিন হুসনি ইসলামিল মার, যে মানুষের ইসলামের সৌন্দর্য, তার যে ইসলাম চর্চা, এটা সৌন্দর্য কি? যে তারকুহু মা লা ইয়ানি, সে সকল অনর্থক কাজ, যেই কাজের মধ্যে দুনিয়াবি কোনো ফায়দা নেই, আখিরাতের ফায়দা দূরের কথা, বরং গুনাহের সম্ভাবনা আছে, তো সে সেই সমস্ত কাজ থেকে দূরে থাকে, বিরত থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের গুরুত্ব বুঝাতে গিয়ে তিনি বলেন যে নি'মাতান, যে আল্লাহ তাআলা দুটি নিয়ামত তোমাদেরকে দিয়েছেন, মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, এই নিয়ামতের, এই দুইটা নিয়ামতকে অবহেলা করে মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
যে অধিকাংশ মানুষ এই দুই নিয়ামতের প্রতি অবহেলা করে ক্ষতির মধ্যে আছে, মাগবুনুন, সে ক্ষতিগ্রস্ত। এই দুইটা নিয়ামতকে সে চিনতে পারে না। এই দুইটা নিয়ামতের সে এর যে বরত্ব, এই নিয়ামতের যে গুরুত্ব সে অনুধাবন না করে সে অবহেলায় কাটিয়ে দিয়ে সে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষই আস-সিহহা ওয়াল ফারাগ, সুস্থতা এবং অবসর। যখন অসুস্থ হয় তখন বুঝে আসে যে সুস্থতার নিয়ামত কি। সুস্থ অবস্থায় সে আল্লাহ তাআলার ইবাদত করার তার সুযোগ ছিল, সে ইবাদত না করে অবহেলায় কাটিয়ে দিল। এরপর অসুস্থ হয়ে গেল, এখন তার সুযোগ নেই, তো সে কত বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেল। ওয়াল ফারাগ, সময়, অবসর সময় মানুষের ব্যস্ততা থাকবেই। এই দুইটা নিয়ামত এমন যে ইমাম নবী রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যায় লিখেন যে এই নিয়ামত মৃত্যুর আগেই শেষ হয়ে যায়। অনেক নিয়ামত তো মৃত্যুর দ্বারা শেষ হয়, মৃত্যু হলে সেই নিয়ামত শেষ হয়ে যায়। সময় এবং সুস্থতা এবং অবসর, এই দুইটা নিয়ামত মৃত্যুর আগেই শেষ হয়ে যায়। অসুস্থ হয়ে গেল, সুস্থতার নিয়ামত শেষ, অনেক বেশি রিজিকের তালাশে ব্যস্ত হয়ে গেল, অন্যান্য কাজে ব্যস্ত হয়ে গেল, তো তার অবসরও শেষ। কখন জানি অসুস্থতা চলে আসে, কখন জানি আমি যে সেজদা দিচ্ছি এই সেজদার তৌফিক নষ্ট হয়ে যায়। এই যে আমি যে সেজদা দিচ্ছি এটাও তো আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় একটা তৌফিক। আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছেন, সক্ষমতা দিয়েছেন, এটা যদি আল্লাহ তাআলা ছিনিয়ে নেন তখন কি হবে? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করছেন, দেখো এই দুইটা নিয়ামত, সুস্থতা এবং অবসর, অফুরন্ত সময়, যে এই সুস্থতা এবং অবসর এই দুটো থাকতেই আল্লাহ তাআলার দিকে ঝুঁকো, আল্লাহ তাআলার ইবাদতের দিকে, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের দিকে ধাবিত হও। কারণ যখন অসুস্থতা চলে আসবে তখন সম্ভব হবে না, আবার যখন অতিরিক্ত ব্যস্ততা চলে আসবে তখনও সম্ভব হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়ামতকে আমাদের জন্য গনিমত মনে করতে বলেছেন। এই নিয়ামত গুলোকে গনিমত মনে করতে বলেছেন যে আল্লাহ তাআলার গনিমত মানে কি? আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ হাদিয়া, যে ক্ষতিকর দিক আসার আগেই এইটাকে গনিমত মনে করে কাজে লাগাও। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে পাঁচটি জিনিস আসার পূর্বেই পাঁচ জিনিসের প্রতি যত্নবান হও, এটাই গনিমত মনে করে এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, অতি বার্ধক্য, যেই বার্ধক্য সুষ্ঠুভাবে ইবাদতের জন্য বাধা হয়ে দাঁড়ায়, হারাম, যেই বার্ধক্য অপরের জন্য পারিপার্শ্বিক অবস্থার জন্য কষ্টকর হয়ে যায়, যেই বার্ধক্য আকলকে নাকেস করে দেয়, স্বাভাবিক বুদ্ধিটাকে সংকীর্ণ করে দেয়, এই অতিশয় বার্ধক্য থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহ চেয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হারাম, আল্লাহ, যে অতিশয় বার্ধক্য, যেই বার্ধক্য মানুষের আকলকে নাকচ করে দেয়, যেই বার্ধক্য আশেপাশের জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যায়, যেই বার্ধক্য আমাকে ইবাদত থেকে মাহরুম করে দিবে, ওই বার্ধক্য থেকে আমি পানাহ চাই, সুস্থতার সাথে ঈমানে জিন্দেগি চাই। যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেছেন যে শাবাবাকা ক্বাবলা হারামিক, সেই অতিশয় বার্ধক্য আসার পূর্বে এই তারুণ্যকে গনিমত মনে কর। ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতা আসার পূর্বেই এই সুস্থতার জিন্দেগিকে নিয়ামত মনে করো, গনিমত মনে করো। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্র আসার পূর্বেই এই সচ্ছলতাকে গনিমত মনে করো, অর্থাৎ সাদাকা করো, এটাকে গনিমত মনে করো। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার পূর্বেই, কখন কোন ব্যস্ততা চলে আসে, যে ব্যস্ততা আসার পূর্বেই যে অবসর সময়,
এই সময়টাকে গনিমত মনে করো। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বেই এই জীবনকে গনিমত মনে করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচটা বিষয়কে, পাঁচটা জিনিস আসার পূর্বে গনিমত মনে করতে বলেছেন। এই তারুণ্য, এই শক্তি, সাহাত, কুওয়াত, শক্তি, সুস্থতা, এই সময়, অবসর, এই জীবন, এই ধনাঢ্য সচ্ছল অবস্থা এবং এই সুস্থতা, এটাকে নিয়ামত মনে করতে হবে। এটা আল্লাহ তাআলা আমাকে, আমি চাওয়া ছাড়াই, আমি কোনো ধরনের আবেদন করা ছাড়াই, আমার যোগ্যতা ছাড়াই, উপযুক্ততা ছাড়াই আল্লাহ তাআলা আমাকে বিশেষ হাদিয়া দিয়েছেন। তো এই হাদিয়াকে, এটা গনিমত মনে করে আল্লাহ তাআলার তাকাররুব অর্জনের জন্য, নৈকট্য অর্জনের জন্য কাজে লাগাতে হবে। হাসরের ময়দানে যে মানুষ সবচাইতে বেশি আফসোস করবে ওই সময়ের জন্য, যেই সময়টা সে গাফেল ছিল, যেই সময়টা সে আল্লাহ তাআলার তাসবিহাত ছাড়া, জিকির ছাড়া যেই সময়টা কাটিয়েছে, ওই সময়ের জন্য সবচাইতে বেশি আফসোস করবে। মুহতারাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি অনেক বুজুর্গদের সাথে সাহচর্য অর্জন করেছি, বুজুর্গদের সাথে ছিলাম, সাহিত্য সুফিয়া, সুফি ওলামা দরবেশদের সাথে আমার সোহবত অর্জনের তৌফিক হয়েছে। তো তাদের কাছ থেকে আমি দুটি অনেক গুরুত্বপূর্ণ জিনিস শিখেছি, যে আমি তাদেরকে বলতে শুনেছি যে আল ওয়াক্তু কাসাইফ ফাইন কাতাতাহু ইল্লা কাতাআক। যে তারা বলতেন যে সময় হলো তরবারির মতো, সময় ছুরির মতো, তরবারির মতো। ফাইন কাতাতাহু, যদি তুমি তাকে না কাটো, ওয়া ইল্লা কাতাআক, এটা তোমাকে কেটে দিবে, এটা তোমাকে কেটে ফেলবে। যে আমি যদি এটাকে কাজে না লাগাই, এই সময় আমার সুস্থতা, আমার যত নিয়ামত আল্লাহ তাআলা আমাকে যত নিয়ামত দিয়েছেন, এই সময়ের প্রতি অবহেলার কারণেই সেটা কেটে নিয়ে যাবে, সেটাকে নিয়ে যাবে। ওয়া নাফসাকা ইন লাম তাশগালহা বিল হাক্কি শাগালাতকা বিল বাতিল, এবং তোমার নফস, এটা যদি তুমি হকের সাথে ব্যস্ত না থাকো, হকের পথে না থাকো, সত্যের পথে না থাকো, তাহলে বাতিল পন্থা তোমাকে গ্রাস করে ফেলবে। সালফে সালেহিনের জীবনে আমরা দেখি যে তারা সময়ের প্রতি কি পরিমাণ যত্নবান ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন কোন আমল নাই যে তিনি সেটা থেকে বিরত থাকতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই আমলই শুনতেন, সেটা মুআমালা সংক্রান্ত হোক, মুআশারা সংক্রান্ত হোক, ফরজ হোক, ওয়াজিব হোক, নফল হোক, মুস্তাহাব হোক, এমন কোন আমল নাই যে কিভাবে তিনি সাহাবীদের মধ্যে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সমগ্র মানুষের মধ্যে কিভাবে তিনি সাইয়্যিদ হলেন, নেতা হলেন, সবচেয়ে ফজিলত অধিকারী হলেন। যে একবার ফজরের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করছিলেন যে সাহাবীরা, তোমাদের খবর কি, কে কোন কাজ করেছে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান, আজকে সকালে কে রোজা রেখেছে? মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান, রোজা অবস্থায় কে আজকে সকাল করেছে? ফাকাল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ফামান আত'আমা মিনকুমুল ইয়াওমা মিসকিনা, যে আজকে একজন মিসকিনকে কে খাবার খাইয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি। ফামান তাবিআ মিনকুমুল জানাযাতা, আজকে জানাজায় শরীক হয়েছে কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি একটি জানাজায় শরীক হয়ে দাফন কাফনের ব্যবস্থা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা, মান আদা মিনকুমুল ইয়াওমা মারিদা, আজকে তোমাদের মধ্য থেকে কে একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছে? ইয়াতুল মারিদ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া সুন্নাহ।
ফাকাল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারও বললেন যে আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাজতামা'না ফি আহাদিন ইল্লা দাখালাল জান্নাহ, এই বৈশিষ্ট্যগুলো যদি কারো মাঝে একত্রিত হয় সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স্ক সাহাবী ছিলেন, কত ব্যস্ত তার জিন্দেগি, এর মধ্যেও জানাজা, একজন অসুস্থকে দেখতে যাওয়া, একজন অসহায়কে খাবার খাওয়ানো, তিনি এগুলো বাদ দিয়ে, এমনকি খলিফা হওয়ার পরও তিনি যেই কাজগুলো গোপনে গোপনে করতেন, যেই দান সৎকার কাজগুলো, সেগুলো তিনি চালিয়ে যেতেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করতে আসলো, লোকজন দেয়াল টপকে, তার যে প্রাচীর টপকে তার খুব কাছাকাছি চলে আসলো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করছেন। তো সেই ঘাতকদের হাতে অস্ত্র দেখে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, যা তাকতুলুনা, তোমরা তাকে হত্যা করতে আসছো, তোমরা জানো সে কে? জান্নাহু কানা ইউহয়িল লাইলা ফি রাকআতিন জামাআল কুরআনা ফি, যেহেতু সেই ওসমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবী যিনি সারা রাত জেগে এক রাকাতে কোরআন খতম করতেন, যে তোমরা তাকে হত্যা করতে আসছো, যে জামাআল কুরআনা ফি রাকআতিন, এক রাকাতে কোরআন খতম করে ফেলত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারেও এই কথা আসছে যে কানা ইউহয়িল লাইলা মা ইয়াশা, যতটুক পারতেন তিনি এরকম রাত জাগতেন, সময়কে কাজে লাগাতেন। বুঝতেন যে এই সময়টা ফুরিয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, তা আমাকে আখিরাতের জন্য এই সময়টাকে কাজে লাগাতে হবে, অনর্থক বেহুদা কাজে। আজকে রাত জেগে মানুষ খেলাধুলা দেখছে, রাত জেগে গেমস খেলছে, রাত জেগে বিভিন্ন রিলস, ফেসবুকে অনর্থক সময় কাটানো, অনর্থক কাজ কারবার, হারামের মধ্যে লিপ্ত হচ্ছে, গান শুনছে, নাটক দেখছে, মুভি দেখছে। সাহাবা আজমাইন কেমন ছিলেন, সালফে সালেহিন কেমন ছিলেন, তাবেঈনরা কেমন ছিলেন? যেমন তাবেঈনদের পক্ষ থেকে পাওয়া যায় সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি, তাকে সাইয়্যিদুত তাবেঈন বলা হয়, যে তাবেঈনদের মধ্যে সর্দার। সাহাবীদের মধ্যে যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাবেঈনদের মধ্যে তিনি তেমন। তো তার ব্যাপারে এসেছে যে তিনি এরকম প্রায় তার 40 বছর পর তিনি এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়তেন। তো তার ব্যাপারে বলা হয় যে তিনি প্রত্যেক ওয়াক্তে সবার আগে মসজিদে আসতেন এবং সবার পরে যেতেন। তাবেঈনদের, সাহাবা আজমাইনদের অবস্থা কেমন ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তার রাজ্যে অনেক ফাসাদ বিশৃঙ্খলা চলছে, তো সেই অবস্থাতেও তিনি দিনে রোজা রাখতেন, তার রাত ব্যাপী তিনি নামাজ পড়তেন। একজন তাকে জিজ্ঞাসা করলো যে এখন তো একটু ক্ষান্ত হইতে পারেন, এখন তো আপনাকে সারাদিন ক্লান্ত থাকতে হচ্ছে, এরকম বিশৃঙ্খলা ম্যানেজ করতে হচ্ছে, বিভিন্ন দিক থেকে খবরাখবর আসছে, গভর্নরদের সাথে বৈঠক করতে হচ্ছে, যুদ্ধে সৈন্য পাঠাতে হচ্ছে, দিনভর তো আপনি অনেক ক্লান্ত থাকেন, তো এখনো দিন সারাদিন প্রতিদিন রোজা, রাত জেগে তাহাজ্জুদ পড়তে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইন্না সাফারাল আখিরাতি তাওয়িল, যে আখিরাতের যে সফর এটা অনেক লম্বা, আর আমি সেই গন্তব্যে পৌঁছতে হলে, আখিরাতের যে গন্তব্য, জান্নাতের গন্তব্যে পৌঁছতে হলে রাত্রেই সফর করতে হয়। কবি ছিলেন, কাব্যিক ভাবে বললেন যে আখিরাতের সফর তো অনেক লম্বা, এই সফর শেষ করতে হলে রাত্রে সফর করতে হবে, রাত্রে ইবাদত করতে হবে। মুহতারাম, সালফে সালেহিনদের জীবন যদি আমরা দেখি যে তারা কিভাবে সময়কে মূল্যায়ন করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার সবচেয়ে বেশি আফসোস হতো ওই দিনের জন্য, মা নাদিমতু আলা শাইইন নাদামি আলা ইয়াউমিন, যে ওই দিনের জন্য আমার সবচেয়ে বেশি আফসোস হতো, এত বেশি আফসোস আমার অন্য কোনো কারণে হতো না
যে যেদিন গারাবাত শামসুহু নাকাসা আজালুহু ওয়া লাম ইয়াজদাদ ফীহি আমালি, নাকাসা ফীহি আজালি ওয়া লাম ইয়াজদাদ ফী আমালি, ওই দিনের জন্য আমার সবচেয়ে বেশি আফসোস হতো যেদিন আমার জীবন থেকে একটা দিন চলে গেল, সময় চলে গেল, কিন্তু আমার কোনো আমল বাড়লো না। যে আমার গতকাল থেকে আজকে আমার কোনো আমল বাড়লো না, তো ওই দিনের জন্য আমার সবচেয়ে বেশি আফসোস হতো। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আদরাকতু আকওয়ামান, তাবেঈ ছিলেন, সাহাবীদের কথা বলছেন, যে আমরা তো এমন একটি কওম পেয়েছি, এমন একটি জামাআত পেয়েছি, যে জামাআত কানু আশাদ্দা হিরসান আলা দারাহিমিকুম ওয়া দানানিরিকুম, তোমরা সম্পদের প্রতি, দিরহাম দিনার, টাকা পয়সা অর্থকরীর প্রতি যেই পরিমাণ লালায়িত, যেই পরিমাণ আগ্রহী, এর চাইতেও তারা বেশি আগ্রহী ছিল সময়ের প্রতি। সাহাবা আজমাইনা আশাদ্দু হিরসান আলা কাতিহিম, তাদের সময়কে কাজে লাগানোর প্রতি, যে আমরা আমাদের অর্থকরীর প্রতি, দুনিয়ার এই বস্তুর প্রতি, চাকচিক্যর প্রতি আমরা যে পরিমাণ আগ্রহ, এর থেকেও তারা অনেক বেশি আগ্রহী ছিল সময়ের প্রতি, সময়কে কিভাবে কাজে লাগানো যায়। মুহতারাম, মুমিনের বৈশিষ্ট্য এটা যে সে তার সময়কে কাজে লাগাবে। অনর্থক হারাম তো দূরে থাক, হারামে তো লিপ্ত হবেই না, বরং যেই কাজ হারামের দিকে নিয়ে যায়, যেই কাজের মধ্যে দুনিয়াবি ফায়দাও নেই, আখিরাতের ফায়দাও নেই, এমনকি যেটা আমাকে হারামের দিকে নিয়ে যায়, আখিরাতে ক্ষতিগ্রস্ততার দিকে নিয়ে যায়, যেটা ফাহিশার দিকে নিয়ে যায়, অশ্লীলতার দিকে নিয়ে যায়, বিশৃঙ্খলার দিকে নিয়ে যায়, যেটা কাফেরদের প্রতি ভালোবাসা, কাফেরদের প্রতি আন্তরিকতার সাথে নিয়ে যায়, কাফেরদের সাথে সাদৃশ্যের দিকে আহ্বান করে, ওই কাজ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ তাআলার স্পষ্ট ঘোষণা, ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, যারা আমার শত্রুদেরকে, আদাউল্লাহ কুফফার কাফেরদেরকে যারা আন্তরিক মুহাব্বত করবে, ফাইন্নাহু মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আখিরাতে তার মুআমালা হবে সেই কাফেরদের সাথে। আজকে দেখেন যুব সমাজের অবস্থা, কিশোরদের অবস্থা, ছোট ছোট 1-2 নার্সারি বাচ্চাদের অবস্থা, তারা কাকে আইডল মানছে, কার কথা তারা দিন রাত জপছে, তাদের কালচার, তাদের যে পিয়ার কালচারের মধ্যে তারা যে তাদের বন্ধু বান্ধবদের মধ্যে, সমবয়সীদের মধ্যে কি নিয়ে আলোচনা করছে, কাদের সম্পর্কে আলোচনা করছে, কাফেরদের নিয়ে আলোচনা করছে। সেই কোন সিঙ্গার, কোন সেলিব্রিটি, তাদের ব্যাপারেই তাদের মধ্যে আলোচনা হচ্ছে। ছোট ছোট বাচ্চারা, 1-2 বাচ্চারা পাশ দিয়ে হেঁটে যায় এই সমস্ত আলাপ করতে করতে, অমুক সেলিব্রিটির কথা, অমুকের কথা, তার মতো গেঞ্জি পরছে, তার মতো চুল কাটছে, তার স্টাইলে হাঁটছে, তার মতো অঙ্গভঙ্গি করছে। কাদের? কাফেরদের। মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা আমরা জানি যে যে যার সাথে সাদৃশ্য সে তাদেরই অন্তর্ভুক্ত। যে আল্লাহ তাআলা কোরআনে একাধিকবার একাধিক আয়াতে সতর্ক করেছেন যে সাবধান, ইযা সামি'তুম আয়াতিল্লাহ ইউকফারু বিহা উস্তাযাউ ফালা তাকউদু মাআহুম, বসতে নিষেধ করেছেন আল্লাহ তাআলা, অংশ নিতে নিষেধ করেছেন। যে আমি তো তাদের মতো না, আমি তো তাদের মতো কাফের না, আমি তো তাদের মতো সিজদা করছি না, আমি তো তাদের মতো পূজা দিচ্ছি না, শুধু দেখতে যাচ্ছি, পূজায় শুধু দেখতে যাচ্ছি, হারাম শুধু দেখতে যাচ্ছি, কনসার্টে শুধু পিছন থেকে বসে থাকতে যাচ্ছি, শুধু শুনতে যাচ্ছি, আমি তো আর গান গাচ্ছি না, আমি তো আর জুয়া খেলছি না, আমি তো কাজ করছি না। আল্লাহ তাআলা তো হারাম দূরের কথা, ফালা তাকউদু মাআহুম, অংশগ্রহণ করলেও তার ঈমান গেল, আমল গেল, সবই গেল। অংশগ্রহণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ফালা তাকউদু মাআহুম, যে সেখানে বসো না, অংশ নিও না। ইন্নাকুম ইযা মিসলুহুম, যদি করো তাদের মতো হয়ে যাবে, মিসলুহুম, তাদের মতো হয়ে যাবে, অর্থাৎ আমার তোমার সাথে মুআমালা তাদের মতো হবে। ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে যার সাথে তার আন্তরিক মুহাব্বত থাকবে, যেই কালচারের প্রতি, যেই
আদর্শের প্রতি, যাকে সে আইডল মানবে, যাকে সে তার জীবনে আদর্শ মানবে, যে তার সাথেই তার হাসর হবে, তার সাথেই তাকে আখিরাতে উঠানো হবে। তো এই বিষয়ে সতর্ক থাকে, উদাসীনতা থেকে মুক্ত থাকে। এই উদাসীনতা, যত বেশি উদাসীন আমি আমার জীবন সম্পর্কে, আখিরাত সম্পর্কে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ হাসরের ময়দানে কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক কদম অগ্রসর হইতে পারবে না। লা তাযুলু কদামা আবদিন ইয়াওমাল কিয়ামা হাত্তা ইউসাল। এই প্রশ্নের তাকে সম্মুখীন হইতে হবে যে আন উমরিহি ফিমা আফনা, সে তার এই জীবন, এই সময়কে সে কিভাবে কাজে লাগিয়েছে। ওয়ান ইলমিহি ফিমা ফাআলা, সে তার ইলম অনুযায়ী আমল করেছে কিনা। ফিমা আমিলা, সে তার ইলম অনুযায়ী, ইলম বলতে যে আপনি জানলেন, এটাই আপনার ইলম, এখন এই ইলম অনুযায়ী আমল করতে হবে। যদি না করেন হাসরের ময়দানে জিজ্ঞাসা হবে। আপনি জানলেন যে কাফেরদের সাথে মুহাব্বত রাখা যাবে না, কাফেরদের সাথে সাদৃশ্য রাখা যাবে না, তাদের হারাম কাজের সমর্থন করা যাবে না, সেই হারাম কাজের অংশ হওয়া যাবে না। একটা বৃহৎ গুনাহ আমি দেখার মাধ্যমে, উপস্থিত হওয়ার মাধ্যমে, অংশগ্রহণের মাধ্যমে, খোঁজ খবর রাখার মাধ্যমে, সমর্থনের মাধ্যমে আমি সেই বৃহৎ গুনার একটা অংশ হয়ে গেলাম, তো সেই অংশ হওয়া যাবে না। এই ইলম আপনার কাছে আসছে, তখন এর উপর আমল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কদম সে হাসর ময়দানে অগ্রসর হতে পারবে না এই প্রশ্নের উত্তর ছাড়া, যে ইসআলা আন ইলমিন ফিমা আমিলা, সে যে ইলম অর্জন করেছে সে ইলম অনুযায়ী সে আমল করেছে কিনা। ওয়ান মালিন, তার সম্পদ সম্পর্কে, মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, সে কিভাবে উপার্জন করেছে এবং কোন পন্থা উপার্জন করেছে এবং কোথায় খরচ করছে। ওয়ান জিসমিহি ফিমা আবলা, এবং আল্লাহ তাআলা তাকে যে একটা শরীর দিয়েছেন, সুস্থতার নিয়ামত দিয়েছেন, শক্তি দিয়েছেন, এটাকে সে কোন কাজে ব্যয় করেছে। সুস্থতা এবং শক্তিকে সে কি আল্লাহর অবাধ্যতায় ব্যয় করেছে নাকি আল্লাহ তাআলার নৈকট্য অর্জনে ব্যয় করেছে। মুহতারাম, সময়কে কাজে লাগাই। এই যতটুকু সময় আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, অল্প সময়, এই সময়কে যদি আমি কাজে না লাগাই, একটা বিরাট সময় আছে যেই সময়ে ভরে আমাকে আফসোস করতে হবে। আখিরাতের যে সময়, ওই সময়ের তুলনায় দুনিয়ার সময়টা খুবই সামান্য, খুবই সামান্য, সেটা অসীম। সেই সময় যেন আমাকে আফসোস না করতে হয়, এই জন্য এই অল্প সময়টাকেই আমি কাজে লাগাই। কিভাবে কাজে লাগাবো? কোরআন তেলাওয়াত করি, জিকির করি, সময় আমি অবসর, এই সময়টা আমি একটা জিনিস শিখি, একটা ইলম জানি, অর্জন করি, কোরআনের একটি আয়াত শিখি, কোরআন তেলাওয়াত করি অথবা শুনি। কোরআনের সাথে আমি যেভাবেই সংশ্লিষ্ট হই না কেন, সেটাই বারাকা, সেটাই আমার জীবনে বারাকা নিয়ে আসবে, সেটাই আমাকে হেদায়েতের পথে অটল রাখবে। মনে রাখবেন, কোরআন থেকে আপনি যত দূরে সরবেন, কোরআন শেখা, শেখানো, কোরআনের তাদাব্বুর অর্জন করা, কোরআনটাকে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আল্লাহর সাথে আমাদের সম্পর্ক স্থাপনের একটা রশি হিসাবে, মাধ্যম হিসাবে। এবং আল্লাহ তাআলা বলেছেন এটা কিন্তু রশি, এই রশি ছিঁড়ে যেও না। কোরআন থেকে যে যত দূরে সরবে সে তত বেশি গুমরাহির পথে যাবে, তত বেশি সে বাতিলের পক্ষে যাবে। তো কোরআন যত সময় আমি পাই, কোরআন নিয়ে বসি, অবসর সময়টা আমি কোরআন নিয়ে কাজে লাগাই, কোরআন শিখি, কোরআন যাদের এখনো বিশুদ্ধ না, শুদ্ধ করার চেষ্টা করি, যাদের শুদ্ধ আছে মুখস্থ করি, যতটা সম্ভব হিফজ করি, এবং কোরআনের অর্থ দেখি। অবসর সময় জিকির করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার জিহ্বাকে তুমি আল্লাহর জিকির দ্বারা তরুতাজা রাখো, এটা যেন শুকিয়ে না যায়, এটা যেন এরকম থমকে না যায়, আল্লাহর জিকির দ্বারা এটাকে চালু রাখো। আর ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত করি। এরপর আখলাক সংক্রান্ত, মুআশারা সংক্রান্ত যে বিষয়গুলো হাদিসে যেগুলোর কথা বারবার আসছে, একজন মুসলিমের সংজ্ঞায় যেগুলো এসেছে, মুমিনের সংজ্ঞায় যেগুলো এসেছে, যে সে তার অপর মুসলিম ভাইয়ের সেবা করবে, খিদমাতুল খালক, সে একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, সে তার সাধ্য মতো দাওয়ার কাজ করবে এবং খেদমতের কাজ করবে, দাওয়া এবং খেদমত। এইভাবে যদি আমরা আমাদের সময়টাকে কাজে লাগাই,
হারাম থেকে বেঁচে থাকি এবং হারামের ভয়াবহতা, ফিতনা সম্পর্কে, যুগের ফিতনা সম্পর্কে যদি আমরা সতর্ক থাকি, তাহলে এই সময়টা কাজে লাগবে। আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে মানুষকে ক্ষতিগ্রস্ত বলেছেন, সেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত থেকে আমি মুক্ত থাকলাম, যে না আল্লাহ ইন্নাল ইনসানা লাফি খুসর, আমি সেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত না, বরং আমি ইমানদার, আমলে সালেহ, আমি সবরের উপর, হকের উপর অটল আছি। মুহতারাম, মুসলিম সমাজ আজকে অত্যন্ত গাফেল। আজকে চারিদিকে শত্রুর হাতছানি। আমরা দেখি যে পার্শ্ববর্তী দেশে কিভাবে মসজিদ ভাঙা হচ্ছে, কিভাবে মুসলমানদের উপর কি পরিমাণ দুর্দশা চেপে আসছে। এটা ভেবে আনন্দের কিছু নাই যে আমাদের উপর আসবে না। আল্লাহ তাআলা এখনো আমাদের জন্য যে নিরাপত্তা দান করেছেন, এখনো সুষ্ঠুভাবে, স্বাধীনভাবে যে আমি মসজিদে আসতে পারছি, আমি যে ইবাদত করতে পারছি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ। অনেক দেশ আছে যেখানে মসজিদের সৌভাগ্য নেই, মসজিদ খুঁজে পায় না, এরকম মাইলের পর মাইল গাড়ি দিয়ে যেতে হয়, হয়তো সপ্তাহে একদিনও যাওয়া সুযোগ হয় না। এমন দেশ আছে যেখানে মসজিদ থাকা সত্ত্বেও সেটা গির্জায় পরিণত। আজকে ইউরোপের অনেক মসজিদ গির্জায় পরিণত। এমন মসজিদ আছে যেগুলোকে আজকে ভেঙে দেওয়া হচ্ছে, গুড়িয়ে দেওয়া হচ্ছে। গাজায় আজকে কোনো একটা মসজিদ অবশিষ্ট নেই, যেটা মসজিদের শহর ছিল। আজকে আমি এত নিয়ামতের মধ্যে আছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় না করি যে আমি আমার ঘরের পাশে মসজিদ। এটা আমি একটু চিন্তা করি আমার আশপাশের কি অবস্থা, অন্যান্য দেশের কি অবস্থা, কত বেশি নিয়ামত। যে অন্যান্য দেশে মানুষ হয়তো হাসরের ময়দানে কোন অজুহাত দাঁড় করাতে পারবে, তা আমাদের পক্ষে নামাজের বিরুদ্ধে আমি নামাজ কেন পড়িনি কোন ধরনের অজুহাত দেওয়ার সুযোগ নেই। যত ধরনের ব্যবস্থা আছে আল্লাহ সব ব্যবস্থা করে দিয়েছেন। আমাকে পবিত্র অর্জনের ব্যবস্থা এটা আল্লাহ তাআলা করে দিয়েছেন, যে মাটি খুললেই পানি আসছে। অনেক জায়গায় পানির ব্যবস্থা নেই, অজু তারা করতে পারছে না। আমার এখানে নামাজের জন্য যে অজুর ব্যবস্থা, চিন্তা করি যে জায়গার ব্যবস্থা, যে আমার ইবাদত আমি সুষ্ঠুভাবে পালন করব, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। এই নিয়ামতের যদি নাশুকরি করি, কখন জানি ছিনিয়ে নিয়ে যায়। চারিদিক থেকে শত্রুর হাতছানি, দেশের ভিতরেও বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক কাজ। আজকে প্রাইমারিতে এরকম নাটক শেখাচ্ছে, নাটক শেখানোর ব্যবস্থা করছে। অধিকাংশ মুসলিম সমাজ যদি কোনো ধরনের একটা সার্ভে করতো যে কত পার্সেন্ট মানুষ চায় এটা অল্প কিছু শাহবাগী বিভিন্ন এনজিওদের সুপারিশ ক্রমে আজকে এই এনজিওদের কথায় তারা চলছে। আজকে রাজনীতির ময়দান বলেন, এরকম সামাজিক বিভিন্ন আন্দোলন বলেন, সব জায়গায় এই বাম, শাহবাগী এবং বামদের যারা ইসলাম বিদ্বেষী, তারা এই বিগত আমলে আমরা দেখেছি যে কেউ এই ম্যান্ডেট নিয়ে আসছে, সে কিভাবে তার পুরো 1-1.5 বছরের কাজ ছিল কিভাবে সে সমকামিতা প্রমোট করবে, আর কোনো কাজ নেই। এভাবে চারিদিক থেকে শত্রুদের এরকম হাতছানি, তাদের বিভিন্ন ষড়যন্ত্র, এ সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। যথাসম্ভব যার অবস্থান থেকে প্রতিবাদ জানাতে হবে যে এই দেশ মুসলমানদের দেশ, এটা মসজিদের দেশ। এখানে বাচ্চাদেরকে গান নাচ শেখানো এটা ঐচ্ছিক হতে পারে, যে শেখানো সে শিখাক, যে ধ্বংসের পর সে বেছে নিক। কিন্তু সবাইকে, অধিকাংশ মুসলিম যেখানে এই মুসলিম সন্তানদের উপর এই ধরনের গান বাদ্য হারামকে চাপিয়ে দেওয়া, এটা সরাসরি ইসলাম মুসলমানদের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ ঘোষণা। এর বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। যথাসম্ভব যদি ডাক আসে, ওলামায়ে কেরাম যদি ডাক দেন যে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে, প্রত্যেককে আমার যার অবস্থান থেকে আর্থিকভাবে, শারীরিকভাবে সেই প্রতিবাদে অংশগ্রহণ করতে হবে। কোনোভাবে যেন এই মুসলমানরা যারা স্কুলে পড়ছে, যারা মাদ্রাসায় পড়ছে না, স্কুলে পড়ছে, তারাও আমাদের সন্তান, তারাও মুসলিমদের সন্তান, তারাও চায় সরকারিভাবে একটা স্বাভাবিক শিক্ষা অর্জন করতে। তো সেই শিক্ষার মধ্যে যেন কোনো ধরনের বাধ্যতামূলক শিরকি বিষয়, কুফরি বিষয়, হারাম বিষয় চাপিয়ে না দেওয়া হয়, সেই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের ষড়যন্ত্র এবং ফিতনা থেকে হেফাজত করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।